বাসর ঘর রেখে ক্রিকেট খেলে বাড়িতে ফিরতে আছি। আজকে আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তাও আব্বুর বন্ধুর মেয়ের সাথে। আমি কি করব? আজকে আমার টিমের খেলা চলছিল, তাই আমার তো খেলতে যাওয়াই লাগবে। এদিকে আজকে যে বাসায় গেলে কি হবে তা আমি নিজেও জানি না। আম্মু আজকে খেলতে যেতে বারণ করেছে, তবুও গিয়েছি। অনেকক্ষণ পর বাসায় এসে পড়লাম। কলিং বেল দিতে না দিতেই ছোট বোন এসে দরজাটা খুলে দিল। আমাকে দেখে সবাই রাগীভাবে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে আম্মু এসে আমার গালে ঠাস করে লাগিয়ে দিল। আরে আম্মু, সবার সামনে ছেলের বউকে এভাবে মারলে লোকে দেখলে খারাপ বলবে না? তোকে আজকে বাহিরে যেতে বারণ করেছিলাম না, তবুও গেলি কেন? তোমাকে তো বললাম যে আমার দলের আজকে খেলা চলছে, তাই আমাকে তো থাকতেই হবে। আজকে তোর ক্রিকেট খেলা বেশি নাকি বাড়িতে থাকা বেশি? ক্রিকেট খেলাই বেশি। আর তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো কেন? আবার কিন্তু লাগিয়ে দিব। তোর আব্বুর তোর ওপরে অনেক চটে গিয়েছে। তোকে যদি হাতের কাছে পায় না, তাহলে একদম শেষ করে দিবে। এখন বলো, আব্বু কোথায়? ঘুমিয়ে পড়েছে। এখন কিছু খেয়ে তোর রুমে যা। তারপর আমি কিছু খাওয়া দাওয়া করে রুমের কাছে চলে আসি। এসে দেখি আমার রুমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আর খাটের একপাশে বউ বসে পান খাইতেছে। আমাকে দেখে রাগীভাবে তাকিয়ে রয়েছে। তাই আমি বললাম, ম্যাডাম, আমি কি আসবো? ওখানে দাঁড়িয়ে থাকেন কান ধরে, আমি যখন বলবো তখন ভেতরে আসবেন। কেন আমি কান ধরবো কেন? আজকে আমার বাসর রাত, এই রাতে কি কেউ কান ধরে? আমি এই কান টান ধরতে পারবো না। তাহলে আপনার আর ভেতরে আসা লাগবে না, সারা রাতে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। শুনেছি আপনার আব্বু নাকি অনেক রাগী, এখানে এসে যদি দেখে আপনি এখনো দাঁড়িয়ে আছেন, তাহলে যে কি করবে তা আপনিই ভালো বলতে পারেন। আমার দোষ কি বলবে একটু? কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? আমি শুধু শুধু আপনাকে শাস্তি দিতেছি না, আমাকে এখানে একলা একলা বসিয়ে রাখা শাস্তি। এখন আসার সময় পেয়েছেন, এখন রাত 10:30 বেজেছে। তার জন্য আমি ভীষণ ভীষণ সরি। আসলে আজকে আমার টিমের খেলা চলছিল, তাই গিয়েছি। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার চেয়ে যদি আপনার খেলা বড় হয়, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আমি কি এত তাড়াতাড়ি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? আমাকে তো সবাই জোর করে বিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, শোনো না, একটু ঢুকতে দাও না, এখানে কেউ এসে পড়তে পারে। ঠিক আছে ঢুকেন, তবে এর জন্য আপনাকে আজ রাতে অনেক বড় একটা শাস্তি ভোগ করতে হবে। আমি মনে মনে ভাবলাম, কে কাকে শাস্তি দেয় তা আজকে রাতেই দেখব। তারপর আমি রুমের ভিতরে ঢুকে পড়লাম, আর পরে দরজাটা লক করে দিলাম। তারপর আমি গিয়ে ফারজানার কাছেই বসে পড়লাম। কি তুমি পান খাও? জি, আমি আমি প্রতি রাতে একটা করে পান খাই। কেন, আপনি কি পান খান? না, তবে যেই মেয়েরা পান খায় তাদের আমার একটু পছন্দ না। আপনার পছন্দ না অপছন্দ সেটাতে আমি কি করব? আমি তোমার বর না, তাই বরের কথা তো তোমার শুনতেই হবে। তাই তোমার বরই আজকে থেকে পান খেতে বারণ করেছে। যে দেরি করে বাসায় ফিরে তার আমি কেউ না, আর পান খাওয়া আমি বাদ দিতে পারবো না। আমি ফারজানার মুখের দিকে তাকিয়ে আছি। পান খাওয়ার কারণে ঠোঁট দুটো একদম লাল হয়ে গিয়েছে, পুরো রসমালাইয়ের মতো ঠোঁট দুটো হয়ে গিয়েছে। এই যে, আপনি সেই কখন থেকে কি ভাবছেন? আপনি যা চান সেটা আজকে রাতে হবে না। কি হবে মানে? আমি তো করবই। আয় আয়, আপনি কি করবেন শুনি? বাসর করব। আমার এই দিনটা নিয়ে কত আশা, তুমি কি সেটা জানো? আপনার আশা আশাই থেকে যাবে, সেটা মনে হয় আর পূরণ হবে না। আমি আপনার সব আশায় জল ঢেলে দেব। এমনটা করেন আমার লক্ষ্মীটি? তা পরে দেখা যাবে। আমি যদি চাই তাহলে হতেও পারে, না চাইলে কিছুই আজকে হবে না। তার আগে চলুন সাথে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। আমাদের বাড়ির কোনো মানুষ এত রাতে ছাদে যায় না। শুনেছি ছাদে নাকি ভূত আছে। যদি আমার নতুন বউকে ভূতে নিয়ে যায় তাহলে পাবো কই? আমি আপনার মতো এতটা ফিতু না, বুঝেছেন? আর আমাকে কেউ নিয়ে যাবে না। যদি আপনার ভয় লাগে তাহলে আমাকে জড়িয়ে ধরেন, তাহলে কি হবে? হবে না মানে? দৌড়াবে। দুজনের সাথে বসে আছি আর কথা বলতে আসছি। মাঝে মাঝে আবির দুই একটা কথা মিথ্যেও বলতে আসছে। আমি শুধু চুপচাপ শুনে যাইতেছি। আমি মিথ্যেগুলো এমন, যেমন তার পিছনে অনেক মেয়ে ঘুরেছে, সে কোনো পাত্তা দেয়নি। আরো অনেক অনেক মিথ্যে কথা। হঠাৎ আবির বলে উঠল, এই শোনো না, আমার না একটু ভয় ভয় করতেছে।
তাই তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? আমি তার কথা শুনে তার দিকে তাকিয়ে রয়েছি। শালার আমাকে জড়িয়ে ধরার মতলব তিনি এটাও মিথ্যে বলেছে। ফারজানা, ওকে জড়িয়ে ধরতে বলো না, বাট তবুও আমি ওকে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি! মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী, তাই আমি আর জড়িয়ে ধরা সামলাতে পারলাম না। এখন আমাকে ছেড়ে দিন আর রুমে চলুন। আর একটু সময় থাকি না গো, রুমে গিয়ে তো আবার অন্য কিছু করতে হবে। বললাম তো আজকে কিচ্ছু হবে না। আজকে আমার একটা সমস্যা আছে, কথাটা আমি মিথ্যে বললাম। কি সমস্যায় বলো তো? মেয়েদের যে সমস্যা হয় সেটা। ফারজানার মুখে এই কথাটা শুনে আমি ওকে ছেড়ে দিলাম। আরে, তুমি এটা বলো কি? জি মহারাজ, আমি সত্যি বলতেছি। তাহলে এটা কবে হবে? জানি না কবে হয়, এখন চলো রুমে যাব। তারপর আমি আর ফারজানা রুমে চলে আসলাম। আর ভাবতেছি যে হায় রে, এটা কি ছিল আমার কপালে। ভাবছিলাম চুটিয়ে বাসর করব, কিন্তু সেটা আর হলো না বউয়ের কথা শুনে। তো যাই হোক, আপনাদের পরিচয় তো দিতে ভুলেই গিয়েছি। আসুন, পরিচয় হয়নি। আমি আবির, এবার মাস্টারে পড়তেছি। আর এই হলো ফারজানা, আব্বুর বন্ধুর মেয়ে। আজকেই আমাকে ফারজানার সাথে বিয়ে দিয়েছে। আমি লেখাপড়া শেষ করার পরে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার একটাই কারণ ছিল, কারণ আমি লেট করে বাসায় ফিরি আর বন্ধুদের সাথে আড্ডা দেই, তার জন্য। কিছুক্ষণ পরে আমি শুয়ে পড়লাম। কি হলো, ঘুমাও না কেন? ঘুম তা মনে হয় আজকে রাতে আর আসবে না, কারণ পাশে একটা সুন্দরী বউ আছে। তা দেখে কি কারো ঘুম আসে? ঘুমিয়ে পড়ো, তা না হয় জেগে থাকো, সেটা তোমার ব্যাপার। বউ, বাসর তো জানি করতেই পারবো না, তবে তোমাকে একটা পাপ্পি তো দিতে পারি। জি না, আপনি সাথে বসে ডাহা অনেকগুলো মিথ্যে বলেছেন, আরো বাহির থেকে অনেক। তার মানে তোমার সব কিছুই হয়নি, তুমি মিথ্যা বলেছ? হ্যাঁ, মিথ্যে বলেছি। মনে মনে ভাবলাম, বউকে যেভাবেই হোক তেল মেরে মেরে রাজি করাতেই হবে। বউ, সরি, এরপর থেকে আমি আর কোনো দিন তোমার কোনো কথা ফেলবো না। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই, ওকে? আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। ওই শয়তান পোলা, ছাড় আমাকে। আবির আমাকে আর ছাড়লো না, তার আগে আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে দিল। তারপরে হারিয়ে গেলাম মধুর মিলনে। আমি আর তাকে বাধা দিলাম না। সকাল সকাল আবির আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তাই আমি ওর নাকে জুড়ে টান দিলাম। এই যে মহারানী, এভাবে করতেছো কেন? তুমি পিটানি খাবা। শয়তান, তুমি আমাকে পিটাবে? আজকে বুঝাবো কে কাকে পিটাই। বউ, আই এম সরি, ভুলে বলে ফেলেছে। হয়েছে তোমার সরি, এখন উঠে গোসল করে নাও। আমি সকাল সকাল ওর গালে দুটো চুমু দিয়ে উঠে পড়লাম, তারপরে গোসল করে নিলাম। এভাবেই 15 দিন কেটে গেল। এতদিন সব সময় বউয়ের কাছাকাছিই ছিলাম, সব সময় থেকেছি, বাইরে তেমন একটা যাইনি। সবার কথা মতো আজকে আমরা হানিমুনে যাব। একবার যেতে চেয়েছিলাম না, তবুও সবার কথা রাখার জন্য যাওয়া লাগবে, তাই সকাল সকাল উঠে ব্যাগ তারপরে দরকারি জিনিসপত্র গুছাচ্ছিলাম। তখনই আম্মু আসলো। যা, তাহলে আর কি সাধারণ থাকবি আর বৌমার দিকে খেয়াল রাখবি। ঠিক আছে, যতদিন আমার এই কুডনি বউটা আছে ততদিন তোমার ছেলের জন্য কোনো চিন্তা করা লাগবে না। এটা বলে মাত্রই ফারজানার দিকে তাকালাম, দেখি সে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তারপর আম্মু চলে যাওয়ার পরে ও এসে আমাকে চেপে ধরলো। ওই পাগলি, আমি আবার কি করলাম তোমাকে? আমি গুন্ডি, তাই না? দাঁড়াও, তোমাকে আজকে বুঝাইতেছি কে গুন্ডি। আমি আবিরের উপরে উঠে পড়লাম। আরে, হানিমুনটা কি এখন করব? আমি তো চাইছিলাম একেবারে গিয়ে না হয় করব। আমি কোনো হানিমুনে যাব না, নিজে একা একা যান। আম্মুর কাছে আমার নামে এটা ওটা বলা। তাতে কি হয়েছে? ওই তো বলে দিয়েছি যাব না আমি। আমি উঠে ফারজানাকে জড়িয়ে ধরে বললাম, সরি সরি সরি, আর কোনো দিনও কিচ্ছু বলবো না। আমি তাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে নিলাম। তারপরে সবার কাছে থেকে বিদায় নিয়ে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। ওই, তুমি এত পান খাও কেন? তোমাকে তো আগেই বলেছি আমার প্রতিদিন একটা করে পান খাওয়া লাগে। তুমি পান খেলে তোমার ঠোঁট দুটো লাল হয়ে যায়, তখন মন চাই একটা পাপ্পি দিতে। হয়েছে, আমাকে আর এত ভালোবাসা দেখাতে হবে না, এখন চুপচাপ হয়ে থাকো তো।
আমি আবিরের কাঁধে মাথা রেখে শুয়ে পড়লাম। অনেকক্ষণ চাননি করার পরে কুয়াকাটা এসে পৌঁছালাম। এখানে আগেই কথা বলে হোস্টেল বুকিং করা ছিল। বিকেলবেলা আমরা দুজনে সমুদ্রের পাড়ে ঘুরতে বের হয়েছি। দুজনে হাঁটতেছি। কোনো মেয়ের দিকে যদি তাকাতে দেখি তাহলে তাহলে আজকে বুঝবা তুমি শেষ। নিজের বউ থাকতে অন্যের বউর দিকে কেন তাকাবো? আমি আমার বউটার দিকেই শুধু তাকাবো। মনে থাকে জানো, আমি আরও আবারও ওর হাত ধরে হাঁটা শুরু করে দিলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে রুমে চলে আসি রাতে খাবার জন্য। অর্ডার দেওয়া হলো, তাই দুজনে খেয়ে নিলাম। রাতের বেলা দুজনে শুয়ে আছি। বউ, বউ, ও বউ। ওই তোমার মতলব কি শুনি? এত মিষ্টি করে ডাক দিলা যে? কেন? এর আগেও তো তোমাকে এত সুন্দরভাবে বউ বলে ডাক দিতাম। তখন বউ বলে একবার ডাক দিতা, আর এখন তো 3 বার দিয়েছো, তাই বললাম। আমরা কিছুক্ষণ চুপ থাকার পরে আমি আবারও বললাম, ফারজানা, একটু আগে আমার একটা বন্ধুর সাথে কথা হয়েছিল। তো সে কি বলেছে? বলেছে হানিমুনে তো গিয়েই ফেলেছিস, ওখান থেকে একটা বাচ্চা নিয়ে ফিরিস। চলো না আমরা একটা বাবু নিয়ে ফেলি। আমার কেন তোমার বন্ধুর কথা শুনতে হবে? যদি এটা ইচ্ছে থাকতো তাহলে ভেবে দেখতাম। বউ, এটা আমারই ইচ্ছে। ওই তুমি আমার কথায় কথায় এত মিথ্যা বলো কেন শুনি? আসলে আমার মুখে বলতে ভয় করছিল, তাই বন্ধুর নামে এটা বলেছি। নিজের বইয়ের কাছেও তো বলতে এত ভয়? দাঁড়াও, আজকে তোমার সব ভেঙে দেব। এটা বলে ফারজান আমাকে জড়িয়ে ধরলো। তারপরে না হয় হানিমুন করার পরেই বলবো। সো এখন আপনারা যান, শুধু যাইয়েন না, আমাদের জন্য একটু দোয়া কইরেন, আর যাতে আমরা অনেক সুখী হতে পারি।